বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় রবিউল আউয়াল মাসের ঘটনা। মুসলমানদের কাছে এই মাসটি এবং এই বিষয়টি অত্যন্ত মর্যাদাপূর্ণ, স্মৃতিময়। কারণ এই মাসেই জন্মগ্রহণ করেছেন বিশ্বের মানবতার শ্রেষ্ঠ নেতা, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই মাসেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের প্রথম মসজিদ, আর এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। আজ আমরা ধাপে ধাপে এই ঘটনাগুলো বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্ম নিলেন এক অনাথ শিশু। তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন তার জন্মের আগে। মাতা আমিনা তাকে কোলে তুলে নিলেন। সেই বছরকে আরবরা বলতো অমুল ফিল, হাতির বছর। কেননা সে বছরই ইয়ামানের শাসক আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল, আর আল্লাহ তার সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় বহু অলৌকিক ঘটনা ঘটেছিল। পারস্যের অগ্নি মন্দিরে আগুন নিভে গেল। সাসানীয় প্রসাদের টাওয়ার ভেঙে পড়ল। আরব ভূমিতে এমন আলো ছড়িয়ে পড়ল যা শাম পর্যন্ত পৌঁছেছিল। প্রথমে কিছুদিন নবীজি দুধ পান করলেন দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। তারপর তাকে মরুভূমিতে লালন পালনের জন্য নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমার ঘরে আসার পরই বরকত নেমে এলো। দুর্বল উট শক্তি পেল, শুকনো পশুর স্তন দুধে ভরে গেল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই মুহূর্তে আমি এই শিশুটিকে কোলে নিলাম, আমার ঘরে বরকত নেমে এলো। বছরের পর বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু কুরাইশরা তাকে কষ্ট দিল, হত্যার ষড়যন্ত্র করল। তখন আল্লাহর নির্দেশ এলো হিজরত করতে হবে। রাতে রাতারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে শুয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর নিজে বেরিয়ে গেলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সওর গুহায় আশ্রয় নিলেন। কুরাইশরা গুহার মুখ পর্যন্ত চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। গুহার দরজায় মাকড়সার জাল আর কবুতরের বাসা দেখে কাফেরেরা ফিরে গেল। এভাবেই আল্লাহ তার প্রিয় রাসূলকে রক্ষা করলেন। মদিনার পথে প্রথমে তারা থামলেন কুবা নামক স্থানে। সেখানেই তিনি নির্মাণ করলেন ইসলামের প্রথম মসজিদ, কুবা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য একটি ওমরা সমান সওয়াব লেখা হবে। মদিনার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, তখন শিশু ও মহিলার আনন্দে গান গাইলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল। মানুষেরা দৌড়ে এসে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সব সম্পদ আপনার জন্য, আমাদের জীবন আপনার জন্য। মদিনায় এসে তিনি প্রতিষ্ঠাতা করলেন মসজিদে নববী। ঘোষণা করলেন, মুসলিম ভ্রান্তি, মুজাহির ও আনসার একে অপরের ভাই। 11 হিজরি রবিউল আউয়াল মাসে সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। সেই দিন সকালবেলা তিনি সাহাবীদের সালাতের জন্য সারি দেখলেন। মুখে মৃদু হাসি ফুটে উঠল। তারপর তিনি ঘরে ফিরে গেলেন। সকালে তিনি ইন্তেকাল করলেন। পুরো মদিনায় কান্না ভেঙে পড়ল। সাহাবারা বিশ্বাসই করতে পারছিলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে তিনি চির অমর। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে অনেক রাসূল অতীত হয়ে গেছে। তিনি মারা গেলে বা নিহত হলে কি তোমরা পেছনে ফিরে যাবে?
সূরা আল ইমরান 144। প্রিয় ভাই ও বোনেরা, রবিউল আউয়াল মাস আমাদের জন্য শুধু একটি স্মৃতিময় মাস নয়, বরং শিক্ষার মাস। এই মাসে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য স্মরণ করি, তার হিজরত স্মরণ করি, প্রথম মসজিদের নির্মাণ শিক্ষা নিই, তার ইন্তেকাল থেকে বুঝি দুনিয়ার সব কিছুই ফানা, শুধু আল্লাহই চিরস্থায়ী, অমর। চলুন আমরা নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরি, তার আদর্শকে জীবনে ধারণ করি। এটাই হবে রবিউল আউয়াল মাসকে স্মরণ করার সবচেয়ে বড় উপায়।